আমার পছন্দের একজন আপু তার বাচ্চার মুখে ভাত প্রোগ্রামের জন্য একটি কেক অর্ডার করেছিল আর খুব অল্প সময়ের মধ্যেই আমার এই কেকটা অর্ডারটা কনফার্ম হয়েছিল। মাত্র 24 ঘন্টা উনি সময় দিয়েছিলেন, বলেছিলেন একটা বাটারস্কচ ফ্লেভারের একটা কেক তৈরি করে দিতে। আমার পেজের সবচেয়ে বেস্ট সেলিং কেক হচ্ছে এই বাটারস্কচ ফ্লেভারের কেক। এই কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়ে থাকে। যখন বলেছিল মুখে ভাত প্রোগ্রামের একটা কেক, তখনও তিনি কোনো রেফারেন্স পিকচার দেননি। তখন আমি মনে করেছিলাম এটা কোনো সেমি ফন্ডেনের, অর্থাৎ সেমি ফন্ডেনের যে কেকগুলো হয় সেই কেকের ডিজাইন হয়তো হবে। কিন্তু যখন একটা পিকচার আমাকে দেওয়া হলো আমি দেখে খুবই অবাক হয়েছিলাম, কারণ সেই কেকটা ছিল একটা প্যালেট নাইফের ডিজাইনের কেক। সাধারণত দেখা যায় যে মুখে ভাত প্রোগ্রামের কেকগুলো সেমি ফন্ডেনের হয়ে থাকে। কাস্টমাররা যখন আমাদের কোনো রেফারেন্স পিকচার দিয়ে থাকেন তখন সাধারণত দেখা যায় যে এগুলো পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে দিয়ে থাকেন। সেই কেকগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে বাটার ক্রিমের উপর করা থাকে। এই কেকটা আমি সম্পূর্ণ হুইপড ক্রিমের উপর করেছি এবং যে পিকচারটা আমাকে দিয়েছিলেন অর্থাৎ রেফারেন্স পিকচারটা সেটার মতো কাছাকাছি করার মতো চেষ্টা করেছি। আর সাধারণত দেখা যায় যে একটা কাজ আরেকটা কাজ হুবহু কখনোই হয় না। আর যখন আমি তার থেকে কেকের অর্ডারটা কনফার্ম করেছিলাম তখনই বলে নিয়েছিলাম যে একই রকম নাও হতে পারে, আমি চেষ্টা করব সেরকম করতে। আর এই প্যালেট নাইফের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর শুধু প্যালেট নাইফ না, আমার সব ধরনেরই কাস্টমাইজ কেক করতে ভালো লাগে, কারণ তখন দেখা যায় অনেক ভেরিয়েশন আসে কালারের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে, এবং নতুন নতুন অনেক কিছু শেখা যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই কেকের ডেকোরেশনটা প্রায় শেষ করে ফেলেছি। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।